দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ চায়ের কাপে নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডার নির্বাচন এবারের পর্বে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সাথে জমে উঠেছে এর আলোচনা ও সমালোচনা। তা নিয়ে এবারের আড্ডায় আমি উপস্থিত হয়েছি মাদারীপুর 2 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমি মনে করি এই নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক, এবং সেই নির্বাচনে যেই দলই ক্ষমতায় আসুক তারা যেন ক্ষমতায় আসার পরে সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এবং সহ মোট যে 6টি মৌলিক অধিকার রয়েছে সেই অধিকারগুলোকে নিয়ে তারা কাজ করে। আগে যে নির্বাচনগুলো ফ্যাসিস্ট আমলে হয়েছিল সেটি এক পক্ষ হয়েছিল। এবার আসলে যেমন জামাত, বিএনপি বা জামাতের সাথে যে 8টি ঐক্য দল রয়েছে, আশা করা যায় এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এটাই আমি মনে করি। এবারে নির্বাচনে এমন একজন প্রার্থী চাই যে দেশ এবং জনগণের জন্য কাজ করবে। আমরা তেমন একজন প্রার্থী চাই। 24-এর গণ-অভ্যুত্থানের পরে এই বহুল প্রত্যাশিত নির্বাচন, যেই নির্বাচনটা মূলত তরুণদের হাত ধরেই এসেছে, এবং এই নির্বাচনটা যেন সুষ্ঠু নিরপেক্ষ হয়, এই জন্যই তরুণদের প্রত্যাশা। তরুণরা সবসময় চায় একজন ভালো প্রার্থী, মানে যোগ্য এবং সৎ এবং দায়িত্বশীল প্রার্থী আসুক নির্বাচনের মাঠে এবং তারাই প্রতিদ্বন্দ্বিতা করুক। এখানে যেটা করতে হবে, বিশেষ করে তরুণ ও নতুনদের ভোটে আগ্রহ বাড়াতে যেটা সবচেয়ে পাওয়া দরকার, সেটা আমরা মনে করি যারা আইসিটি নিয়ে ভাবে এবং তরুণদের নিয়ে ভাবে এবং সৎ নিষ্ঠাবান ব্যক্তি, তাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।